চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। তার জন্য এক মুঠো পালং শাক নিলাম। ডাটা অংশটুকু আমি কেটে বাদ দিয়ে শুধুমাত্র শাকটুকু কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। ছোট আলু কুচি করে কেটে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কেটে রাখা ছোট আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি। আর পালং শাক আর চিংড়ি মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছটা দিয়ে কিছু সময় রান্না করে নেব। একদম মাখা মাখা একটা ঝোল হবে, খেতেও বেশ ভালো লাগবে। সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে লো আঁচে কিছু সময় রান্নাটা করে আমি নামিয়ে নেব। তো সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর বাসায়